তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সব থেকে বড় পার্বণ যেটা সেটা হলো গিয়ে দুর্গাপুজো। তো দুর্গাপুজো আপনি হয়তো ভাবছেন যে কলকাতায় কি পুজো দেখবেন এবার, কিন্তু কলকাতায় কি দেখবেন, কোথায় দেখবেন কিছুই জানেন না। আরে আমি আছি তো সব বলে দেওয়ার জন্য। তো এই ভিডিওটা দেখলেই আপনারা আর কোনো ভিডিও দেখতে লাগবে না, এটা থাকবে প্রত্যেকটা পুজোর ইনফরমেশন, কোথায় কিভাবে যাবেন, কোথায় কি দেখতে হবে, কোনটা আপনার কোনটা দেখলে আপনার সুবিধা হবে, সবকিছু এই ভিডিওটাতেই থাকবে। তো আজকে আমরা করছি হচ্ছে সাউথ কলকাতা পুরোটা কভার করবো। তো সাউথ কলকাতা কোথাতে কিভাবে স্টার্ট করলে, কোথাতে কি কি দেখলে, কিভাবে একদম আপনারা এক সারিতে সবকটা পুজো দেখে নিতে পারবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা জেনে যাবেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের সাউথ কলকাতা পুজো ব্লগ। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি আমাদের প্রথম পুজোটাতে। প্রথমটাই যেটা হয় সেটা হচ্ছে বাদামতলা পুজোটা। এখানে কিন্তু প্রতিবারই ছোট দেখতে লাগে, কিন্তু বেশ ভালো পুজো হয়। যারা যারা আসেন তারা জানেন এখানে কেমন পুজো হচ্ছে। আর এইবারে কিন্তু এখানে একটা দারুণ থিম হচ্ছে, সেটা হচ্ছে আরজি। মানে আমি যেমনি আপনাদের আরজি জানাচ্ছি, আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, সেরকম একটা আরজি থিমে এখানে কিছু একটা হতে চলেছে, ঠিক আছে? তো এই আরজি থিমটা কিভাবে এটা ডেভেলপ হয় পরে সেটা পরে আমরা জানতে পারবো। এখন একটু হাসাস টোনে চলছে, আমাদের বলতে চাইছে না পুরো ব্যাপারটা কি হতে চলেছে, বাট যখন এতটা সিকেসিনি কাজ হয় কিছু একটা ভালো তো হবে। তো এটা ছিল বাদামতলা, এগিয়ে যাবো নেক্সটের দিকে। নেক্সটটা কিন্তু খুব কাছেই। তো বাদামতলা থেকে 100 মিটার মতো হাঁটলেই প্রায় পাশেই বলতে পারেন রয়েছে হচ্ছে 66 পল্লীর এই পুজোটা। আমরা একটু বেশ আগে চলে এসেছি বলে ধাঁচাটা হয়তো সেরকম ভাবে তৈরি হয়নি, তবে এটাও কিন্তু বেশ ভালো পুজো হয় এখানে। আগের বার এখানে থিম হয়েছিল হচ্ছে স্বাদ কাহন, মানে অনেক ধরনের স্পাইসেস এন্ড এভরিথিং দিয়ে এটা বানানো হয়েছিল, মানে একটা স্বাদের উপভোগ আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছিলেন, আমি এটা বলতে পারি। এইবার এখানে লোকশিল্প নিয়ে কিছু একটা থিম হতে পারে, কারণ এক্স্যাক্ট থিমটা এরা বললেন না, তো আমরা গেস করছি এটা এখানে একটা পসিবল থিম হতে পারে। তবে এটা কিন্তু বেশ সুন্দর হয়, আর একদম বাদামতলার পাশেই তোমরা ইজিলি দেখতে পারবে। তো এটা কিন্তু দেখে যেও 66 পল্লীর এই পুজোটা। 66 পল্লী থেকে মোটামুটি 700 মিটার হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে হচ্ছে চেতলা অগ্রণীর এই পুজোটাতে। এটা কিন্তু সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট। এখানে কিন্তু দারুণ পুজো হয়। আগের বছর এখানে গঙ্গা দূষণ নিয়ে একটা কিন্তু বেশ কনসেপচুয়াল প্লাস আর্টিস্টিক থিম হয়েছিল, যেটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। আর গোটা কলকাতা থেকে এত লোক এসেছিল যে আপনি 66 পল্লী থেকে বেরোলেই মোটামুটি লাইনটা ওইখান থেকে শুরু হচ্ছিল। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইপড পুজো কলকাতার, আর সেটা কিন্তু বেকারণের নয়। এখানে কিন্তু প্রতিবারই কিছু না কিছু একটা এরকম সোশ্যাল মেসেজ বা খুব ইউনিক থিম করে, আর খুব সুন্দর করে দেখতে। এখানে পুজোটা কিন্তু জাস্ট অ্যামেজিং হয়। থিমটা কিন্তু আমাদের বলা হচ্ছে না আপাতত। তো কলকাতার পুজোর থিম জানতে পারি না পারি, কিন্তু একটা থিম আমি বুঝে গেছি, সেটা হলো যে এখানে থিম কেউ বলবে না। এটা কিন্তু একটা আনমিসেবল কলকাতার পুজো, এটা কিন্তু আপনারা না দেখলে একদমই নয়। কিছু একটা দারুণ সারপ্রাইজিং এর জন্য আমরা ওয়েট করছি। তো এটা ছিল চেতলা অগ্রণী ক্লাব। এগিয়ে যাব নেক্সটার দিকে। চেতলার পর একটা অনারেবল মেনশন আমি যদি দিতে চাই, তাহলে সেটা হবে কি সুরুচি সংঘ। এটা একটু অন্যদিকে পড়ে যায়, মোটামুটি 1.5 কিলোমিটার চেতলা থেকে পড়ে। তাই জন্য আমরা এবার এটাকে লাইভ গিয়ে কভার করে নিই হয়তো, তবে এখানে কিন্তু বেশ ভালো পুজো হয়। আর তোমরা চাইলেই অবশ্যই এখানে আসতে পারো, আর না হলে যদি তোমরা এতটা হাঁটতে না চাইছো, তোমরা এটাকে স্কিপ করেও কিন্তু চলে যেতে পারো আমাদের নেক্সট পুজোটা। তো এইবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট পুজোটা। নেক্সটটা হচ্ছে এইবারের কলকাতার সব থেকে বড় পুজো। আর সব থেকে বড় পুজো বলতেই তোমাদের কোন নামটা মনে পড়ে? একদম ঠিক গেস করেছো, দেশপ্রিয় পার্ক। তো 10 বছর আগে কিন্তু এখানে একটা বৃহৎ এরকম পুজো হয়েছিল, আর সেটার দরুন এখানে একটা মিসহ্যাপ হয়। তো সেই সময় এত ভিড় বেড়ে যায় যে স্ট্যাম্পিড হয় আর লোক মারা যায় পদপৃষ্ঠ হয়ে। তো সেটার জন্য এখানে ওরকম অত স্কেলের পুজো করা বন্ধ ছিল, কিন্তু এইবার আবার 10 বছর পর সেটা কিন্তু ওরা অ্যালাউ করেছে, অতটা বড় পুজো হবে। আমি শিওর এখানে এবার অনেক ধরনের এক্সট্রা স্টেপস নেওয়া হবে, অনেক এক্সট্রা মেজারমেন্টস নেওয়া হবে, যাতে এখানে সেই মিসহ্যাপটা যাতে আর না হয়। তো সেগুলো নিশ্চয়ই থাকবে এখানে। আর প্লাস এত বড় পুজো দেখার একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই। তো এইটা ছিল কলকাতার সবচেয়ে বড় পুজো, দেশপ্রিয় পার্কের পুজোটা। এবার এগিয়ে যাবো নেক্সটের দিকে। তো এইবার আমরা চলে এসেছি আমাদের পরের মণ্ডপে। এখানেও কিন্তু একটা বিশাল পুজো হয়, আর প্রতিবার একটা চমক লাগানো কিছু থাকে। এটা হলো ত্রিধারা সম্মেলনী। তো ত্রিধারার পুজোটাতে এইবারে থিমটা আমরা অতটা ঠিক এক্স্যাক্ট জানতে পারলাম না আপাতত। অঙ্গে ভরা মায়ের প্রতিমা বা মায়ের মুখ, এরকম কিছু একটা থিম ভাবা হচ্ছে, বাট বিশাল আকারের দুর্গা এরকম টাইপের কিছু একটা থিম ভাবা চলছে। থিমটা এখনো এরা বলছে না বা
বলতে চাইছেন এরকম কিছু হতে পারে, কিন্তু থিম যাই হোক এটা আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে কিন্তু পুজোটা দারুণ হয়। তো সাউথ কলকাতার পুজো দেখলি এটা কিন্তু মিস করা একদম চলবে না। এটা ছিল হচ্ছে ত্রিধারা, এগিয়ে যাবো নেক্সটার দিকে। তো কলকাতার পুজো দেখছো আর এইটা মিস করে যাচ্ছ, তাতে কি করে হয়? এইটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুজো কলকাতার, আর যে ক্লাবটা আমি এখন আছি সেটা হলো বালিগঞ্জ কালচারাল ক্লাব। এইখানের এইবারের পুজোটা হচ্ছে 75তম, মানে প্ল্যাটিনাম জুবলি। তো যেখানে এটা প্রতি বছর একটা আলাদা লেভেলের এরা বানায়, সেখানে 75তমতে একটা জুবিলি সেলিব্রেশনের জন্য এটা কি করতে পারে তা জাস্ট ইমাজিন করো। থিমটা আমরা অনেক জানার চেষ্টা করলাম কিন্তু এনারা বলতে চাইছেন না, একটা সিক্রেটিভ রেখে চলছেন এরা থিমটা। ওয়েল অবভিয়াস, এত বড় একটা পুজো করছে, একটা জুবলি পুজো করছে, তো বলা বাহুল্য ওটা একটু করেই তারা। কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি যে প্রতি বছরের মতনই এটা কিন্তু দারুণ হবে। একদম ইজি রুট, ত্রিধারার পরেই এটা একদম সোজা রাস্তা দিয়ে এটা পেয়ে যাবে তোমরা। আর এছাড়া যদি একটুও প্রবলেম হয়, রুট গাইড রয়েছে, ম্যাপের লিঙ্ক থেকে ইজিলি চলে আসতে পারো। তো এইটা ছিল হচ্ছে বালিগঞ্জ কালচারালের 75তম পুজোর একটা জাস্ট গ্লিম্পস। এগিয়ে যাব নেক্সটার দিকে। তো আমরা একটু আগে ছিলাম 75-এ, এবার আমরা চলে এসেছি 80-তে। আর 80তম পুজো হচ্ছে এখানের সমাজসেবী সংঘের পুজোটা। বালিগঞ্জ কালচারালের একদম সামনেই এই পুজোটা পড়ে, কিন্তু ওটার থেকেও এটা পুরনো, কিন্তু 5 বছর পুরনো। সো কেউ প্ল্যাটিনাম জুবলি করলে, কেউ প্ল্যাটিনাম জুবলি পেরিয়ে এসে 80-তে পা দিয়েছে। তো সেই 80তম পুজো দেখার জন্য বেশি দূর যেতে হবে না, বালিগঞ্জ কালচারাল থেকে মাত্র 2 মিনিট হাঁটলে পৌঁছে যাবে ইজিলি, একদম সামনেই হয় এটাও। এটারও প্রতি বছর একটা কিছু ইন্টারেস্টিং থিম থাকে। আগের বছর যেমনি কৃষি বা কর্ষণ নিয়েছিল এটা, তো এই বছরও কিছু একটা নতুন থিম করবে এটা আমি জানি। কেউ বলতে চাইছে না, কেউ না, গোটা কলকাতা জুড়ে সবাই ভাবছে আমরা একদম পুরো টপ সিক্রেট। আমি জানি না বোধহয় এটা MI6 লেভেলে টপ সিক্রেট কিছু এরা বানাচ্ছে পুজো কলকাতায়, কেন কেউ থিম বলতে চাইছে না। তো যাই হোক, থিম না বলুক, বাট আমার ভরসা এদের উপর আছে যে এখানেও পুজোটা ভালো হয়। তো এই 80-তে অবশ্যই আসিও। তো এইটা ছিল হচ্ছে সমাজসেবী সংঘের পুজোটা। এগিয়ে যাবো নেক্সটার দিকে। তো সমাজসেবীর থেকে কিছুটা হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে হিন্দুস্তান পার্কের এই পুজোটা। এটাও একদম রাস্তাতেই পড়ে, আর গাইডটা ফলো করে আসলে এটা তোমাদের নেক্সট স্টপ হবে। একটু হাঁটতে হবে মানছি, কিন্তু এই হাঁটাটা কিন্তু সফল হবে এই মণ্ডপটা এসে গেলেই। যদি সবকটা পুজো দেখছো, এটা মোটামুটি একটা মিড মতো হতে পারে তোমাদের, একটু হাঁটাটা বেশি এখানে। এরপরে আরেকটু হাঁটতে হবে, আরেকটা নতুন মণ্ডপে আমরা যাবো এরপর। তো এটা ছিল হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজোটা। এগিয়ে যাবো নেক্সটার দিকে। হিন্দুস্তান পার্ক থেকে একটুখানি হাঁটলেই তোমরা পৌঁছাবে হচ্ছে, সেটা হলো গিয়ে হিন্দুস্তান ক্লাব। তো একটা হিন্দুস্তান পার্ক আলাদা আছে, হিন্দুস্তান ক্লাব আলাদা আছে, ঠিক আছে? তো দুটোই কিন্তু খুব কাছাকাছি। তো একটা যখন দেখছোই 300 মিটার 400 মিটার একটু হেঁটে নয়, এটাও দেখে নিও। তো এখানেও কিন্তু এবারে থিম আমরা এখনো জানতে পারিনি, কাজ চলছে, কিন্তু এনারা এখন আমাদের থিম বলতে পারলেন না। তবে প্রতি বছরের রেকর্ড ওয়াইজ কিন্তু বলতে পারি এখানেও কিন্তু বেশ সুন্দর পুজো হয়। তো আরেকবার বলে দিচ্ছি, পার্ক ক্লাব দুটো আলাদা পুজো, কিন্তু দুটোই দেখে যেও। এটা ছিল আমাদের নেক্সট জায়গার পুজোটা। এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, ভিডিও চলতে থাকবে। এগিয়ে যাবো আমরা আবার নেক্সট পুজোর দিকে। তো এইবার আমরা চলে এসেছি সাউথ কলকাতার আরেকটা অন্যতম সেরা পুজোতে। এটা হচ্ছে সিংহি পার্কের পুজোটা। এটা কিন্তু প্রতিবার একটু লেটে স্টার্ট হয়, এবার কিন্তু একটু আগে স্টার্ট হয়েছে। এইবার কি আরো কিছু বেটার হতে পারে? নিশ্চয়ই পারে। থিম অ্যাজ ইউজুয়াল জানি না, কিন্তু মণ্ডপের যে হাইট আর কাজ দেখছি, এক্সপেকটেশনস তো বাড়ছে যে দারুণ কিছু হবে। জেনারেলি কলকাতার এখানের পুজোগুলো সবকটা ভালোই হয়, কারণ প্রত্যেকে টেক্কা দেওয়ার একটা চেষ্টা করে থাকে। তো এটা যখন এত আগে থেকে শুরু হয়েছে, আশা করছি কিছু একটা ভালো হবেই। আর আপনারা যখন এত পুজো ঘুরে দেখছেন, এটাও নিশ্চয়ই দেখেই যাবেন। তো এইটা ছিল হচ্ছে সিংহি পার্কের পুজোটা। আর আপনারা যদি এত দূর পৌঁছে গেছেন আমার ভিডিওতে, আশা করছি লাইকটা অলরেডি দিয়ে দিয়েছেন। দেননি? তাহলে প্লিজ লাইকটা করে দেবেন। আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেই দিয়েছেন হবে, সেটাও করেননি? প্লিজ সাবস্ক্রাইবটা তাহলে করে দেবেন। আপনাদের এই সাবস্ক্রাইবার লাইকটা আমাদের মোটিভেট করবে। যেমনি মোটিভেশন পাচ্ছি আরো এতটা বড় প্যান্ডেল দেখে, সেরকম আরো মোটিভেশন পাবো আপনাদের লাইক আর সাবস্ক্রাইব দেখে। তো এটা ছিল হচ্ছে সিংহি পার্কের পুজোটা। এগিয়ে যাবো নেক্সট দিকে। যদি রাস্তা জুড়ে লাইটিং আর তার সাথে খুবই সুন্দর একটা আর্টিস্টিক প্যান্ডেল আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের একডালিয়া এভারগ্রিন অবশ্যই আসতে হবে। এখানে বরাবর একদম শেষ মোমেন্টে শুরু করে, কিন্তু এন্ড ট্রান্সফরমেশন এটা যা হয় সেটা জাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো হয়। মানে অসাধারণ, এই রাস্তা জুড়ে একটা প্যান্ডেল প্লাস লাইটিং, মানে একটা দারুণ সমাবেশ তৈরি করে কিন্তু এরা। তো এটা কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই থাকা উচিত। একডালিয়া এভারগ্রিনটা কিন্তু একদম মিস করবেন না। এইবার একটা বোনাস পুজোর কথা বলি। আমরা যে রুটটা ফলো করছি সেটা মোটামুটি যতটা আমরা পারছি পায়ে হেঁটে বা একটা অটো চেপে চলে যাওয়ার চেষ্টা করছি। তো যেহেতু এইটা একটু অন্যদিকে পড়ে, তাই আমি এটাকে বোনাস হিসেবে রাখছি। কিন্তু এটা আপনাদের হয়তো একটু অফ রুট যেতে হবে। তো রবীন্দ্র সরোবর মেট্রো থেকে একটুখানি হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে রজনী সেন রোড। একটু ফিল্ডার সঙ্গে দেখা করে নেবেন, আর তার পাশেই দেখতে পাবেন হচ্ছে মুদিয়ালির এই পুজোটা।
এনারা একটু লেটে স্টার্ট করে, কিন্তু এন্ড প্যান্ডেল যেটা এনাদের হয় সেটা কিন্তু অসাধারণ একটা ডেকোরেটিভ প্যান্ডেল এনারা করে থাকে। এখানে কিন্তু বেশ সুন্দর পুজো হয়, এটাও কিন্তু আপনাদের লিস্টে থাকা উচিত যদি আপনারা একটু অফ রুট গিয়ে এটা দেখতে চান। আর এবার ব্যাক টু আমাদের অরিজিনাল রুট। তো আমরা চলে এসেছি প্রায় আমাদের ভিডিওর শেষের দিকে। শেষের দিকে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা জিনিস আমরা রেখে দিয়েছি, বলে না শেষ ভালো যা সব ভালো, সেরকম শেষের দিকে কিন্তু দুটো বেশ ভালো ভালো পুজো আছে। তার মধ্যে এটা হচ্ছে একটা, আমরা হচ্ছে এখন বোসপুকুর শীতলা মন্দিরের পুজোটাতে। এখানে কিন্তু প্রতি বছরই দারুণ একটা পুজো হয়। আগের বার মাটির ভাঁড় দিয়ে হয়েছিল, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওটাতে, শুরুটাতেও দেখেছিলে, পুরো টাইমেও দেখেছিলে। এইবার এরা একটু কনসেপচুয়াল রাউটে গেছে। তো এখানের এবারে থিম হচ্ছে কাল রক্ষণ। তো কালের প্রকোপে কিন্তু কেউই কিছু থাকে না বেঁচে, না মানুষ বাঁচে, না প্রকৃতির কিছু জিনিস বাঁচে, না মানুষের বানানো জিনিসপত্র বাঁচে। তো কালের প্রকোপে সবাই কিন্তু ভেসে যায়, কিন্তু আমরা চেষ্টা করতে পারি এই কালের প্রকোপকে কিছু কিছু জিনিস বাঁচিয়ে রাখার জন্য, সেটাই হচ্ছে কাল রক্ষণ। তো এখানে আমরা হয়তো দেখাবো অনেক পুরোনো জিনিস, অনেক ধরনের মাটি বা অনেক ধরনের নদী বা অনেক ধরনের গাছপালা হতে পারে, যেগুলো আমরা চাইছি পুরোনো দিন থেকে আজকে আমরা ফিরিয়ে আনছি, সেই কালকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। সেইটার উপরে থিম বেস করে বানাচ্ছে হচ্ছে কাল রক্ষণের এই থিমটা। এখান থেকে সবচেয়ে বেস্ট লেগেছে এখন অব্দি থিমটা আমার, তাই জন্য আমার কিন্তু এক্সপেকটেশনটা খুব হাই থাকবে এটার প্রতি। তো আপনাদেরও আশা করছি হাই থাকবে এটার জন্য। তো অবশ্যই আসবে ওই সময় এটা দেখতে। তো এটা ছিল হচ্ছে বোসপুকুরের পুজোটা, এগিয়ে যাবো নেক্সটার দিকে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শেষ পুজো মণ্ডপে। তো সকাল থেকে ঘুরে ঝড় জল বৃষ্টি সবকিছু পার করে রাতের অন্ধকারকে সঙ্গে নিয়ে চলে এসেছি আমরা আপনাদের এই ভিডিও শেষ করতে। কিন্তু ভিডিওটা শেষ যখন করব, কিন্তু একটা বেশ ভালো পুজো দিয়ে শেষ করব। আর সেটা হলো গিয়ে সাউথ থেকে একটু এগিয়ে এসে ইস্টে রাজডাঙ্গা নব উদয় সংঘ। বোসপুকুর থেকে এটা খুব কাছে বলেই এটা আমরা ইনক্লুড করিনি সাউথেতেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইস্টে আমরা চলে এসেছি। কিন্তু এই পুজোটা প্রতি বছর দারুণ করে। লাস্ট বছর যারা আপনারা আমার ভিডিও দেখেছিলেন, এখানে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম নিয়ে একটা দারুণ থিম করেছিল, সব মেশিনারি পার্টস দিয়ে, মানে নেচার আর ম্যানমেডের মধ্যে যে ইকুইলিব্রিয়ামটা সেটা তুলে ধরেছিল। অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল। মানে আমি যখন পরে এটা দেখতে এসেছিলাম আসল মণ্ডপটা, আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তো এইবারও ব্যাক টু সিক্রেসি, আমাদের কিচ্ছু বলা হলো না যেখানে কি হতে চলেছে থিম বা কিছু, কিন্তু লাস্ট ইয়ার দেখে আমার এক্সপেকটেশন এই ইয়ারও কিন্তু অনেক হাই থাকবে এটার প্রতি। বেশ বড় স্কেলে এবারও হচ্ছে। তো এতটা যখন আপনারা দেখতে চলে এসছেন এই বোসপুকুর অব্দি, আরেকটু এসে এটা অবশ্যই দেখে যাবেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, আমি গ্যারেন্টি নিচ্ছি। আশা করছি আমার কথাটা এরা ফিরবে না, কিন্তু এটা কিন্তু আশা করছি ভালো হবে। তো এইটা ছিল আজকের শেষ মণ্ডপ। ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু আরে বন্ধ, আরে আরে চলে যাচ্ছেন কেন? একটু লাইক কমেন্ট একটু করে যাবেন প্লিজ, ফর মোটিভেশন। হ্যাঁ দাঁড়িয়ে গেছেন তো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যারা যারা কলকাতা পুজো দেখতে আসে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, খুব হেল্প হবে। কিন্তু একটা ভিডিওতেই গোটা সাউথ কলকাতার মেন পুজোগুলো কভার আছে। এই একটা ভিডিও দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে লাগবে না। তো এটা ছিল আজকে আমাদের সাউথ কলকাতা পুজো ভ্লগ। পুজোটা আপনাদের ভালো কাটুক। তো শিগগিরই আবার দেখা হচ্ছে।